হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা তাদের জন্য যারা ভুঁড়ির গন্ধে ভুঁড়ি খায় না। ভুঁড়ি এমন একটা সুন্দর রেসিপি যেটা অনেকেই পছন্দ করেন না। আজকে তাদের জন্য আমার এই রেসিপিটা। আর আমি অনলাইনে অনেক ভুঁড়ি রান্না দেখেছি, কিন্তু আমার মায়ের মতন ভুঁড়ি রান্না আমি কাউকে কখনো করতে দেখিনি। আর এজন্য ভাবছি আমার মায়ের এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। মা এই রকম ভুঁড়ি রান্না করে, এরকম ভুঁড়ি রান্না আমি কারোর কাছে কখনোই খাইনি। আর ভুঁড়ির গন্ধ তো দূরের কথা, আপনি বুঝতেই পারবেন না কি খাচ্ছেন। তো প্রথমত এই যে ভুঁড়ি, আর এই ভুঁড়িটুকু আমার শাশুড়ি কোরবানি ঈদের সময় আমাকে দিয়েছিল। তো ভুঁড়িটা প্রথমে 2-3 দিন করে জাল করে নিতে হবে। তারপরে ভুঁড়িগুলো ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমি প্রেসার কুকারের ভিতরে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আমি লাল করে নেব। তো এই যে লাল হয়ে গেছে। এখন আমি এর ভিতরে রসুন বাটা দিলাম 1 চামচ, আদা বাটা দিলাম 1 চামচ, এরপরে জিরা বাটা দিলাম, আর এরপরে গরম মশলা বাটা দিব। আর গরম মশলার ভিতরে কিন্তু সবগুলো উপকরণ আছে, লবঙ্গ, দারচিনি, এলাচ যা যা আছে সবগুলো দিয়েছি এর ভিতরে। এবার 2টা আমি তেজপাতা কেটে কেটে দিলাম। এবার লবণ দিলাম স্বাদ মতো, তারপরে হলুদ দিলাম, আর তারপরে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এবারে আপনার ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এই সবগুলো উপকরণ সুন্দরভাবে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে এরপরে কিন্তু আমি ভুঁড়িটা দিয়ে দেব। এই যে দেখেন তেল বের হয়ে গেছে, তার মানে আমার কষানো হয়ে গেছে। তো আমি এখন কিন্তু ভুঁড়িটা দিয়ে দিচ্ছি। আমার এরকম রেসিপি একটু ফলো করবেন, দেখবেন একদিন এরকম করে রান্না করবেন, অনেক মজা লাগবে। বুঝতেই পারবেন না ভুঁড়ি খাচ্ছেন কি খাচ্ছেন। আর আমার এটা কিন্তু ছাগলের ভুঁড়ি ছিল। আর আমি যেভাবে রান্না করছি একটু ফলো করবেন, আর এরকম করে রান্না করবেন, খুব ভালো লাগবে। এরপরে আলু দিয়ে দিলাম, যেহেতু আমার ভুঁড়িটা পরিমাণে কম, এজন্য একটু আলু দিলে সবার একটু ভালোভাবে হবে, এর জন্য আলু দিচ্ছি। তো আলুটা দেওয়ার পরে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাগুলো সুন্দরভাবে আলুর গায়ে লাগে। তো এরপরে আমি নারকেলের দুধ দেবো। আর এই রেসিপিটা শুধুমাত্র এই নারকেলের দুধ দেওয়ার কারণেই কিন্তু ভুঁড়ির যে একটা গন্ধ থাকে সেটা একেবারে শেষ হয়ে যায়। এটা যে কি মজা লাগে নারকেলের দুধ দিয়ে, আমি কিন্তু আজ পর্যন্ত কাউকে অনলাইনে দেখি নাই যে এরকম করে নারকেলের দুধ দিয়ে সমস্ত মশলা দিয়ে রান্না করতে। তো আমার এর ভিতরে কিন্তু মনে হচ্ছে আটও হয়ে যাচ্ছে, আর নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে, এই জন্য ভাবলাম যে কড়াইতে আঁচড়াইয়ে নিই। তো কড়াইতে আঁচড় করে নিলাম, কড়াইতে রান্না করতে বেশি ভালো লাগবে, নাড়াচাড়া করতে সুবিধা হবে। তো আমি ঢেকে দিলাম, আর ঢেকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম, নিচের দিকে ধরে যাচ্ছে নাকি। তো আমি যতক্ষণ পর্যন্ত তেল না বের হয় ততক্ষণ পর্যন্ত আমি ভুঁড়িটা কিন্তু নাড়াচাড়া করতে থাকবো, একটু ভোনা ভোনা করে ফেলবো। তো এই যে আমার রান্নাটা প্রায় শেষ, আর তেলটা বের হয়ে গেছে, আর ভোনা ভোনাও হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে ফেলবো। এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, খেতে যে কত মজা হয়েছে। আর এরকম করে একটু ভুঁড়ি রান্না করে খাবেন, অবশ্যই আমাকে কমেন্টস করবেন, দেখবেন কতটা মজা হয়, এক ফোঁটা আপনি ভুঁড়ি গন্ধ পাবেন না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।